টেলিভিশন ক্রিকেট লিগ চলাকালীন মোসাদ্দেক হোসেন সৈকত এবং সামিউন বশির রাতুল একই সঙ্গে সেঞ্চুরি করেছিলেন একই দিনে। আমরা সেই ব্যাপারটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। বিশেষ করে সামিউন বশির রাতুল 70 বলে একটা 116 রানের ইনিংস খেলেছিলেন। সেই ইনিংসটা নিয়েও আমরা কথা বলেছিলাম এবং জানানোর চেষ্টা করেছিলাম যে বাংলাদেশের পাইপলাইনে যেহেতু এই মুহূর্তে সবচাইতে বড় সংকটের জায়গাটা অলরাউন্ডার সংকট, এবং আমরা হারিকেন দিয়ে আসলে ওয়ানডে ফরম্যাটটার জন্য অলরাউন্ডার খুঁজছি। আমাদের পাইপলাইনে ওই লেভেলের অলরাউন্ডার নাই। সাকিব আল হাসান যাওয়ার পরে আমরা অলরাউন্ডিং ক্যাপাসিটির জায়গাটা অনেক পিছিয়ে আছে। রাতুলের থেকে টেক কেয়ারটা খুব জরুরি, তাকে এইচপি বা ইমার্জিং টিমগুলোর সঙ্গে নেওয়াটা খুব জরুরি এবং তার স্কিল ডেভেলপ করাটা জরুরি। পাইপলাইনে রাতুল একটা বড় অ্যাসেট হতে পারেন। জিম্বাবুয়ে এ টিমের সঙ্গে প্রথম ম্যাচে আমরা শেষের দিকে রাতুলের একটা ক্যামিও দেখলাম। 40 রানের উপর একটা ইনিংস তিনি খেলেছেন 20 বলের নিচে। আপনারা পরিসংখ্যানটা দেখতে পাচ্ছেন, কতগুলো ছক্কা কতগুলো চার তিনি মেরেছেন, এবং সবকিছু মিলে আমার কাছে ব্যক্তিগতভাবে তার ব্যাটিং এর এই জায়গাটা খুবই ভালো লেগেছে। এবং এটা তো আপনার আগেই জানিয়েছিলাম যে রাতুলের মধ্যে সেই পটেনশিয়ালিটির জায়গাটা আছে, রাতুলের মধ্যে সেই ক্যাপাবিলিটির জায়গাটা আছে, অন্তত ব্যাটিং এর জায়গাটাতে। বিশেষ করে যে ম্যাচটায় সেঞ্চুরি করেছিলেন প্রিমিয়ার লিগে, ওই দিন একটা বিষয় খুব ভালো লেগেছিল যে সুইপ শটগুলো খুব ভালো এক্সিকিউট করছিলেন এবং বলের লেন্থ অনুযায়ী লেন্থটাকে খুব ভালো মতো পিক করে কোন বলটাকে সামনের পায়ে যেতে হবে, কোন বলটাকে পেছনের পায়ে যেতে হবে, খুব ভালো মতো তিনি মেনটেন করার চেষ্টা করছিলেন। এবং একজন ব্যাটসম্যানের এই বৈশিষ্ট্যের জায়গাটা আমরা সবসময় আসলে প্রেস করার চেষ্টা করি যে বলের লেন্থটাকে খুব ভালো পিক করা। আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লেগেছিল যে বলগুলোকে যেভাবে লেগ সাইডে টানছিলেন, অফের বলকে লেগের টেনে এক্সিকিউট করতে পারছিলেন, দ্যাট ওয়াজ দ্য টপ নচ থিং। তবে অনেকেই সে ব্যাপারে মন্তব্য করছিলেন যে বল তো শুধু লেগ সাইডে টানছে। আজকের ইনিংসটা যদি একটু লক্ষ্য করে দেখেন, অফ সাইডে কত সুন্দর সুন্দর শট খেলেছেন, কত এলিগেন্ট শট খেলেছেন। প্রথম যে শটটা খেলেছিলেন একটা এলিগেন্ট কাভার ড্রাইভের মধ্যে, একদম এক্সট্রা কাভারের ওই অঞ্চলটা দিয়ে বেশ ভালো একটা টাচ তিনি করেছেন। ইভেন এর পরেও তিনি আরেকটা শট খেলেছিলেন, আমি দেখছিলাম এক্সট্রা কাভার বা কাভার ওই রিজনটা দিয়ে, যেখানে বেশ ভালো এলিগেন্ট শট তিনি খেলেছেন। পেসার এগেইনস্টে, স্পিনার এগেইনস্টে, বোথ কাইন্ড অফ নেচারের বোলারের এগেইনস্টে কিন্তু অফ সাইডে শট খেলেছেন। ব্যাক অফ দ্য লেন্থের একটা বলকে স্ল্যাশ করেছিলেন টুয়ার্ডস কাভার, সেটাও দেখা গেছে। আবার লেগ সাইডে একটা খুব ভালো পিক আপ শট করেছেন, যেটা ফিল্ডারটা অনেক বেশি মাত্রায় লম্বা ছিলেন দেখে, মানে ওয়াইডিশ লঙ্গন অঞ্চলে বলটা রিচ করতে পেরেছেন, কিন্তু সেটা রিচ করেছেন বাউন্ডারির বাইরে গিয়ে। সো সবকিছু মিলিয়ে দুদিকেই শট খেলার দক্ষতার জায়গাটা আছে। এর আগের দিন প্রিমিয়ার লিগ অনেকে মন্তব্য করছিলেন যে শুধু তো লেগ সাইডেই শট খেলে। আমার মনে হয় রাতুল আজকে এই জায়গাটা নিয়ে একটু বেশি সিরিয়াস ছিলেন যে আলটিমেটলি না, অফের বলকে তিনি অফেই খেলবেন। ডেফিনেটলি জিম্বাবুয়ে টিমের বোলার যারা ছিলেন তাদের কোয়ালিটির জায়গাটা তো অবশ্যই প্রিমিয়ার লিগে যেদিন সেঞ্চুরি করেছিলেন রাতুল তার চাইতে বেটার ছিল। সো তিনি এটা দেখিয়েছেন যে হ্যাঁ, এই লেভেলের ক্রিকেটেও সব জায়গা দিয়ে তিনি শট খেলার দক্ষতা রাখেন, সব জায়গাতে শট খেলার বৈশিষ্ট্য রয়েছে। বোলিংটাও বেশ ভালো করতে পারেন। আমার কাছে মনে হয় যে বাংলাদেশে এইচপি টিমে সালাউদ্দিন স্যারের সঙ্গে আমার কথা হয়েছিল, যে কাজটা তারা করার চেষ্টা করছেন যে মিস্ট্রি স্পিনার এবং অলরাউন্ডার এই দুইটা সেক্টরকে নিয়ে এইচপি আলাদা করে ট্রেনিং সেশন, আলাদা করে তাদেরকে পাইপলাইনে অন্তর্ভুক্ত করা এবং আলাদা করে তাদেরকে নিয়ে স্পেশালাইজড ট্রেনিং প্রোগ্রাম সেটা তারা চালু করতে যাচ্ছেন। এবং ইটস রিয়েলি গুড টু সি যে এইচপি টিমটাতে, অর্থাৎ আমাদের ইমার্জিং টিমটাতে সামিউন বশির রাতুলকে সুযোগ দেওয়া হয়েছে এবং শেষের দিকে গিয়ে ক্যামিওটা তিনি খেলে অন্তত এই জায়গাটায় সিলেক্টরদের ক্ষেত্রে সার্থকতা প্রমাণ করেছেন যে না, তিনিও পাইপলাইনে আছেন। আমি বলছি না যে কালকে আপনি তাকে ন্যাশনাল টিমে নিয়ে নেন, ডেফিনেটলি ইটস ভেরি আর্লি, হয়তো আরো সময় লাগবে, কিন্তু তাকে সিস্টেমের মধ্যে ইনক্লুড করা, সিস্টেমের মধ্যে তাকে নিয়ে আলাদা করে পরিকল্পনার জায়গা করা, বিশেষ করে স্কিল ট্রেনিং এর কাজগুলো ভালো মতো করা, যাতে আরো শার্প ব্যাটিং তিনি করতে পারেন, আরো উপরের লেভেলের বোলারদের এগেইনস্টে বেটার পারফর্ম করতে পারেন। এবং সেই সঙ্গে বোলিং এর জায়গাটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আমরা যেহেতু ওয়ানডে ফরম্যাটের কথা চিন্তা করছি, আমরা 45 ওভারের প্রিপারেশন নিয়ে খেলছিলাম মাঝখানে লাস্ট দুইটা সিরিজ। আমি বলবো যে না, আমরা পরিপূর্ণ 50 ওভারের প্রিপারেশন নিয়ে আসলে ক্রিকেটটা খেলছি। তবে আমাদের আসলে 60 ওভারের প্রিপারেশন নিয়ে ক্রিকেটটা খেলা উচিত, কারণ অলরাউন্ডিং ক্যাপাসিটি থাকাটা এটা ওয়ানডে ফরম্যাটে খুব জরুরি একটা বিষয়। সো ইট ওয়াজ রিয়েলি গুড টু সি যে সামিউন বশির রাতুল হি পারফর্মড রিয়েলি ওয়েল, এবং তার এই পারফরমেন্সের জায়গাটা পরবর্তী ম্যাচগুলোতে যদি আমরা দেখতে পারি, ইট উইল বি রিয়েলি নাইস ফর বাংলাদেশ ক্রিকেট। বিশেষ করে আমরা যেহেতু এই সময়টাতে উই আর অ্যাকচুয়ালি সার্চিং ফর অ্যান অলরাউন্ডার, স্পেশালি অন দ্যাট পার্টিকুলার ফরম্যাট ওডিআই যে বিষয়টা আমরা বলছি।